এর প্রতি কতটুকু ভালোবাসা রেখেছিলেন। বেরাদার, এই গুনাহগার উম্মতের জন্য কত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। এই গুনাহগার উম্মতের বখশিশের জন্য কত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, একটি মা নিজের সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে, একটি পিতা নিজের সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে, তার চেয়েও বেশি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে ভালোবেসেছেন। তার চেয়েও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে ভালোবেসেছেন। শুধু এটাই নয়, কিয়ামতের দিন সবাই নিজে নিজেই চিন্তায় চিন্তিত থাকবে যে কোথায় যায়, কে এমন আছে যে সুপারিশ করবে। শুধুমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের উম্মতের চিন্তায় চিন্তিত থাকবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কিয়ামতের দিন আমি সাজদায় চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, হে প্রিয় রাসূল, হে মুহাম্মদ, আপনি নিজের মাথা মোবারককে উঠান, আপনি নিজের মাথা মোবারককে উঠান, আপনি বলুন, আপনার কথাকে শোনা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশকে গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সেই সময় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করব, ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, হে প্রিয় রাসূল, যার অন্তরে জাহান্নামে, যার অন্তরে একটি গমের দানার মতন ঈমান রয়েছে, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সেই সমস্ত মানবকে বেরাদার মুক্তি করা হবে যাদের অন্তরে শুধুমাত্র একটু গমের দানার মতন ঈমান থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার, এক শায়ের বলছে, अब आई शफात की साथ अब आई, जरा चैन ले मेरे घबराने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ता में है जा बजा खाने वाले। बोलून सुबहान अल्लाह। बेरादार, मुस्तफा जाने रहमत निजेर उम्मतेर सुपारिशेर जन्य कत चिंताय चिंतित थाकतेन। मुस्तफा जाने रहमत निजेर उम्मतके সেই জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কত চিন্তায় চিন্তিত থাকতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রহমানুর রহিম, নিজের হাবিবকে কত ভালোবাসতেন। কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মেহবুব, নিশ্চয় আমি আপনাকে এত দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে প্রিয় রাসূল, আপনাকে এত দান করা হবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন যে কিয়ামতের বিষয়ে, সুপারিশের বিষয়ে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কিয়ামতের দিন আমি সমস্ত উম্মতের আমি সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনাকে আমরা কোথায় পাবো, কোথায় খুঁজবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমাকে সর্বপ্রথমে যদি পাও তো সর্বপ্রথমে পুলসিরাতে পাবা। আবার সেই সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই পুলসিরাতে না পাই? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাহলে মিজানে পাবা। সেখানেও যদি না পাও তাহলে হাউজে কাউসারে পাবা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই তিনটি স্থানের মধ্যে কোথাও না কোথাও অবশ্যই আমি থাকবো। বিরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের প্রতি কত না ভালোবাসত। সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের বখশিশের জন্য দোয়া করত। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যখন আমি এই জায়গাতে যখন আপনাদের সম্মুখে যখন ইরশাদ করলাম যে পুলসিরাতেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকবে, তা আসুন
এবার আমাদেরকে বুঝতে হবে যে পুলসিরাত কি জিনিস, কাকে বলে পুলসিরাত। বিরাদার, রিওয়ায়াতের মধ্যে এসেছে যে পুলসিরাত এমন একটি রাস্তা, যে রাস্তাটি হবে জাহান্নামের ঠিক বিচোবিচ দিয়ে রাস্তা হবে। বিরাদার, সেই পুলসিরাত কিরকম ধরনের রাস্তা হবে? বলা হয়েছে যে সেই পুলসিরাত হবে এক চুলের চেয়েও পাতলা রাস্তা, আর তলোয়ারের চেয়েও বেশি ধারুলা। বিরাদার, তাহলে সেই পুলসিরাতের রাস্তা কতদিনকার হবে? একদিনকার, দুদিনকার, 3 দিনকার? না বেরাদার, কখনো এই 3 দিন 4 দিনকার হতে পারে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া রিওয়ায়াতের মধ্যে অনেক উলামায়ে কেরাম ইরশাদ করছেন যে সেই পুলসিরাতের রাস্তা শুধু একদিন দুদিনকার নয়, বরং 15,000 বছরের রাস্তা হবে। বলুন আল্লাহু আকবার। কত হাজারের? 15,000 বছরের রাস্তা হবে সেই পুলসিরাত। আর সেই পুলসিরাতের রাস্তা দিয়ে আমাদের সকলকে পার হতে হবে। বেরাদার, যার অন্তরে ঈমান থাকবে, যার অন্তরে বেশি ঈমান থাকবে, যার অন্তরে খুব পোক্তা ঈমান থাকবে, সে খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। যার অন্তরে খুব বেশি মজবুত ঈমান থাকবে, সে হাওয়ার মতন পার হবে। আর যার অন্তরে শুধু ঈমান বলতে থাকবে না, সে বেরাদার পুলসিরাতে, সে রাস্তাতে পড়ে যাবে, সে জাহান্নামে পড়ে যাবে। বেরাদার, আসুন মুসলিম শরীফের হাদিস, হাসরের ময়দান এমন একটি ময়দান যেখানে না কোনো তিরপাল থাকবে, না কোনো গাছপালা থাকবে, না কোনো পাহাড় পর্বত থাকবে, না আপনার বসার জন্য চেয়ার দেওয়া হবে, কিছু দেওয়া হবে না, শুধুমাত্র পানি পানি। আবার ফের কোন পানি? সেই পানি বেরাদার কোনো মামুলি পানি নয়, সমস্ত শরীরের ঘাম হবে। বলুন আল্লাহু আকবার। যদি আপনি চান যে আমি সেখানে বসে যাব, কিন্তু বেরাদার আপনি যখনই বসবেন সেখানে, তখন আপনার ওই ঘামে আপনাকে হাবুক ডুবুক করতে হবে, ডুবে যেতে হবে। বেরাদার, বলা হয়েছে যে হাসরের ময়দান শুধু একদিন দুদিনকার নয়, বরং 50,000 বছরের দিন হবে, সেটি একদিনকার দিন হবে। বেরাদার, নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কিয়ামতের দিন সুপারিশের বিষয়ে মানুষ এক উপরে ঝগড়া করবে, লড়াই করবে যে কে এমন আছে যে আমাদের সুপারিশ করবে। বেরাদার, সমস্ত মানব হযরতে আদম আলাইহিস সালামের বারগাহে যে উপস্থিত হবেন, হাজির হবেন, ইরশাদ করবেন, হুজুর আপনি হচ্ছেন মানব জাতিদের পিতা, আপনি আমাদের সুপারিশ করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আদম আলাইহিস সালাম একই কথা বলবে যে এই কাজটি আমাদের হবে না, বরং তোমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সমস্ত মানব বেরাদার আবার হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ছুটবে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হুজুর আপনি আমাদের সুপারিশ করুন, আপনি আমাদের শাফাআত করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন যে এই বিষয়ে আমার দ্বারা কিছু হবে না, বরং তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বেরাদার মিল্লাত ইসলামের সমস্ত মানুষ বেরাদার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। আবার গিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আমাদের সুপারিশ করুন। বেরাদার মিল্লাত ইসলামে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে এই কাজটি আমার দ্বারা হবে না, এই কাজটি আমার দ্বারা হবে না, বরং তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। বেরাদার, আবার সমস্ত মানব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ছুটবে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর বলবেন যে হুজুর আপনি আমাদের সুপারিশ করুন, আপনি আমাদের শাফাআত করুন। বেরাদার মিল্লাত ইসলামে হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই কাজটি আমাদের হবে না, বরং তোমরা আমাদের শেষ নবী, আমাদের আখিরি নবী, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বন্ধুর কাছে চলে যাও। বেরাদার মিল্লাত ইসলামের সমস্ত মানব তখন আমাদের শেষ নবীর কাছে আসবে, এসে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি আমাদের সুপারিশ করুন, যেহেতু আপনি আখিরি নবী, যেহেতু আপনি আল্লাহর প্রিয় রাসূল, যেহেতু আপনি সমস্ত নবীগণদের সরদার, আপনি আমাদের সুপারিশ করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আনা লাহা, আনা লাহা, আমি তো রয়েছি তোমাদের জন্য। কি বলবে? আনা লাহা, আমি তো রয়েছি তোমাদের জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান
ফাজিলে বরেলি আলী রহমতুল্লাহ রিজওয়ান কত সুন্দর একটি শায়র বলছে, सबसे औला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। बोलन सुबहान अल्लाह। बिरादार, रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त मानवेर सुपारिश करबेन, समस्त मानवेर शफाअत करबेन। बिरादार मिल्लात इस्लामे एखाने एकटी जिनिस खूब गुरुत्वपूर्ण जिनिस रयेछे, खूब बुझार जिनिस रयेछे। যখন সমস্ত মানব হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, তো হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত মানবকে ফিরিয়ে দিবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানবকে ফিরিয়ে দিবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত মানবকে হযরতে নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবে। এবং কি হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানব যাবে, তো হযরতে ঈসা আলাইহিস সালামও বলবে যে এই কাজটি আমার দ্বারাই হবে না। হযরতে ঈসা আলাইহিস সালামও কিন্তু সমস্ত মানবকে ফিরিয়ে দিবে। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী ইরশাদ করবে, আনা লাহা, আনা লাহা, আমি তো রয়েছি তোমাদের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু বিরাদার, এখানে একটি জিনিস খুব বুঝার জিনিস রয়েছে। বুঝার জিনিস হচ্ছে যে এটি, যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ যখন করবে, তখন সমস্ত নবীর কাছে কেন আমরা যাব? প্রশ্ন হচ্ছে না? প্রশ্ন অবশ্যই হচ্ছে। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ শাফাআত করবেন, তখন ডাইরেক্ট আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেই হতো, ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারতেন। কিন্তু বেরাদার, আমাদের মতন কিছু মুসলমান বের হয়েছে, আমাদের মতন কিছু টপি পড়া মুসলমান রয়েছে, তারা বলবে যে এখন যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত মানব যদি চলে যেত, তাহলে তারা বলতো যে হয়তো হযরতে আদমও সুপারিশ করতে পারতো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও সুপারিশ করতে পারতো, হযরতে নূহ আলাইহিস সালামও সুপারিশ করতে পারতো, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যেত এবং কি হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যেত, তো সুপারিশ করতে পারতো। কিন্তু বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার প্রিয় হাবিবকে এখন এই পৃথিবীতে যারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বিষয়ে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বিষয়ে যারা উল্টা পাল্টা কথা বলে, তাদেরকে সেই কিয়ামতের দিনে দেখানো হবে, হে বান্দাগণেরা, তোমরা আমার হাবিবকে যাহা তো উল্টা পাল্টা কথা বলছিলা, দেখো আজকে সেই আমার হাবিব কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন স্থানে দাঁড়িয়ে রয়েছে, আর তোমরা কোন স্থানে দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য কত কান্না করতেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক স্থানে দাঁড় করাবে যে সমস্ত মানব দেখবে যে ইনি হচ্ছে আমাদের শেষ নবী, ইনি হচ্ছে আমাদের আখিরি নবী। যেই ব্যক্তি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখবে, সেই বলবে যে না, ইনি হচ্ছে আমাদের শেষ নবী। কিন্তু বেরাদার, আফসোসের বিষয় যে যেই নবীর ওসিলায় আজকে আমরা সমস্ত কিছু পেলাম, সেই নবীর ওসিলায় আজকে আমরা খাচ্ছি, কিন্তু সেই নবীর বিষয়ে আজকে আমরা খুব উল্টা পাল্টা কথা বলি। আফসোসের বিষয় যে যেই নবীর বিষয়, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় শরীয়ত পেলাম, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে মা বাবাকে পেলাম, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আজকে এই পুরো পৃথিবীকে পেলাম, সেই নবীর বিষয়ে আজকে উল্টা পাল্টা কথা বলে। কিন্তু বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য কত কান্না করতেন, এখানে খুব শর্টকাট আমি বলতে চাইছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কান্না করতেন যে হযরতে ইব্রাহিম, হযরতে জিবরিল আলাইহিস সালাম নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে এসে উপস্থিত হলেন, হাজির হলেন, জিজ্ঞাসা করতে লাগলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম গণদের উম্মতের বিষয়ে বলতে লাগলেন, হুজুর, আমি হযরতে আদম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম, আমি হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম, আমি হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম। যখন হযরতে হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন যে হুজুর, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম, এই বলে হযরতে জিবরিল আলাইহিস সালাম খামোশ হয়ে গেলেন।
বিরাদার, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে জিবরিল, তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো? তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো? বিরাদার মিল্লাত ইসলামে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার উম্মতও জাহান্নামে রয়েছে। এই বলে যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনলেন, ঝরঝর করে কান্না করতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মদিনা শরীফ ছেড়ে কুহে তুরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে লাগলেন। এমন সেজদা 3 দিন ভরে মদিনা শরীফে এসেছিলেন না। পেরাদার সমস্ত সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য কত পেরেশান, কত মুশকিল হয়ে গেল যে মদিনা শরীফে সমস্ত মুসিবত চলে আসলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাক্ষাৎ দেখতে পাচ্ছে না, কোনো মুলাকাত হচ্ছে না। বিরাদার মিল্লাত ইসলামে এই বলে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আপনি মাথা মোবারক উঠান। বিরাদার যখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, কিন্তু তারপরও কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠাচ্ছে না। বিরাদার হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, হে আমার আব্বা জান, আপনি মাথা মোবারক উঠান, না হলে আমি এমন একটি দোয়া করব যে এখনই কিয়ামত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলছে, হে জিবরিল, আমার প্রিয় রাসূল কি চাইছে, আমার প্রিয় হাবিব কি চাইছে? বিরাদার মিল্লাত ইসলামে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। বিরাদার মিল্লাত ইসলামে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, হে প্রিয় রাসূল, আপনাকে আপনার উম্মতের বিষয়ে সন্তুষ্ট রাখুন, নিরাশ করব না। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার, আমাদের সকলের উচিত যে আমরা নিজের বাবা মা এবং কি সমস্ত মানবের চেয়েও বেশি আমরাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তারপরে একটি খাঁটি মুসলমান, খাঁটি ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে। না হলে কোনো ব্যক্তি যদি কোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না রাখে, তাহলে সে কখনো একটি কামিল মুমিন হতে পারে না, কখনো একটি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কেননা যেরকম বিরাদার শরীয়তের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে ঈমানের অংশ। যেরকম মাছের জীবন রয়েছে তো পানি, ঠিক তেমনি ঈমানের অংশ রয়েছে, ঈমানের জীবন রয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বিরাদার, তাই আমি এখান থেকে আমি নিজের বক্তব্যকে ইতি করছি। বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সর্বপ্রথমে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করব। আসুন আমরা সকলেই পা দ্বারা হাত দ্বারায় অনেকেই গুনাহ করতে থাকি, অনেকেই গুনাহ করে ফেলি। তাই আমরা সকলে নিজের নিজের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাথা নত করে একবার আমার সঙ্গে তওবা ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে যান, সুন্নাত নামাজ আদায় করুন।